নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন কান্তি। দেখবে সবসময় একঘেয়ে রান্না, চিকেনের ঝোল চাপ কিন্তু ভালো লাগে না, সেজন্য পাল্টি রান্না করলে দেখবে চিকেন কিন্তু ভালোই লাগে। এবার আজকে আমি তোমাদের চিকেন কান্তি করে দেখাবো। এবার চিকেন নিয়েছি, এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে, আর এখানে কিছু মশলা আছে। এবার ড্রাই রোস্ট করব। গোলমরিচ আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি মশলাটা একটু বেশি করে নিয়েছি, তার কারণ এতটা কিন্তু লাগবে না, এটা করে রেখে দেবো। আর অল্প নিলে পরে দেখবে গ্রাইন্ডার জারে পেস্ট হতে চায় না, গুঁড়ো হতে চায় না, সেই জন্য একটু বেশি নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দেখো সাদা তেল দিলাম কিছুটা, আর 1 চামচ ভর্তি করে ঘি দিলাম। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটু নুন দিলাম। পেঁয়াজে নুন দিলে দেখবে সঙ্গে সঙ্গে এটা নরম হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, তোমরা যদি না করে থাকো একবার হলো করে দেখতে পারো। আর এখানে দিলাম আদা রসুন পেস্ট। রসুনটা একটু বেশি দিয়েছি, আদা একটু কম দিয়েছি। এবার দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগবে, এটা খুব কালারটা সুন্দর আসে, এটা একটু বেশি দিতে হবে। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবার চিকেন দিয়ে দেব, এই মশলার সাথে কিন্তু এটা কষাবো। ওই মশলা দিয়ে কিন্তু হয়ে যাবে, আর কোনো মশলা কিন্তু এর মধ্যে নেই, শুধু আদা রসুন আছে। আর একটা বড় সাইজের টমেটো দিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার একটু ঢাকা দিলাম, দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো ফেটানো টক দই, 3 চামচের মতন টক দই আছে। দেখো কত সুন্দর একটা কালার এসছে, কান্তির কালারটা কিন্তু ঠিক এরকমই হবে। এবার ঝোলের জন্য জল দিলাম। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, এবার এখান থেকে একটু দিয়ে দেবো। এই 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা। এবার দেব কসুরি মেথি, একটু হাতে গুঁড়ো করে এটা দিয়ে দেব। চিকেন কান্তি কিন্তু একদম রেডি, আর কিছুই লাগবে না। এবার নামিয়ে নেব। তারপর একটা থালায় সার্ভ করে দিচ্ছি। তোমাদের কাছে চিকেন কান্তি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।